আজ আপনাদের কাছে যে ওল্ড কয়েনগুলি আছে সেই কয়েনগুলি কিভাবে আপনারা পরিষ্কার করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর আমি পরিতোষ সাপুই, অফিসিয়াল ফলো মি। আজ আপনাদেরকে যত পুরাতন কয়েন আছে আমি নিজে আপনাদেরকে কিভাবে পরিষ্কার করতে হয় আমি নিজেও পরিষ্কার করে আমার ব্যক্তিগত যে কয়েনগুলি আছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর কোন কোন জিনিসগুলো ইউজ করা যাবে না সেই বিষয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব, যেহেতু কয়েন নষ্ট হয়ে যাবে। আপনারা অনেক মূল্যবান কয়েন, যে কয়েনগুলি দেখবেন অনেক দাগ ক্যারাজ আছে বা ময়লা আছে, আপনারা কয়েনগুলো বেচতে নিয়ে গেলে অনেক কয়েনের দাম আপনারা কম পান। সেই হিসাবে আপনাদের যদি কয়েনগুলি ভালো বর্তমান যে কয়েনগুলি আপনাদের কাছে ওল্ড কয়েন আছে, দামি বা মূল্যবান কয়েন, সেই কয়েনগুলি যদি ময়লা বা দাগ ক্যারাজ থাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কয়েনটির বর্তমান দাম অনেক হবে সেই বিষয়ে আপনাদেরকে কয়েন পরিষ্কার করে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেটে দেখবেন না, কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। কেন এমন এমন জিনিস আপনারা ইউজ করে ফেলবেন, তার ফলে কি হবে, কয়েনটি নষ্ট হয়ে যাবে। যে কোন জিনিসটা ইউজ করলে কয়েনটি নষ্ট হবে না সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এবারে আপনাদের এই ভিডিওতে জানাবো আপনারা যে কয়েন আপনাদের কাছে মূল্যবান কয়েন আছে আপনারা কিভাবে বেচবেন সেই বিষয়েও আলোচনা করব। আর এই যে কয়েনটি পরিষ্কার করা হবে সেই বিষয়েও আলোচনা করব। আপনাদের কাছে অনেক ধরনের কয়েন আমি প্রত্যেক ভিডিওতে দেখেছি, অনেকে ভিডিওর মাধ্যমে কয়েন কেনা বেচা করে, আপনারা গিয়েও কয়েনগুলি বেচেন, কিন্তু আপনারা ঠিক মূল্য পান না। এইবারে আপনারা অনেক কয়েনের দাম সম্পর্কেও জানেন না, যেহেতু আপনাদেরকে বলে দিল কয়েনের কন্ডিশান খারাপ আছে। এবারে আপনারা যদি বাড়িতে পরিষ্কার করতে যাও তাহলে পরিষ্কার করতে গেলে কয়েনটার একটা ক্ষয় আছে, আপনারা কিভাবে পরিষ্কার করবেন। এবারে অ্যাসিডে পরিষ্কার করতে গেলে কোন অ্যাসিডে পরিষ্কার করতে হবে সেই বিষয়ে আপনাদের জানতে হবে। এই দেখুন একটা পাত্রর মধ্যে আমি দুটি 5 টাকার কয়েন রাখলাম। এইবারে আপনাদেরকে দেখাবো যে আমি একটা লিকুইড ঢালবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি লিকুইড ঢালছি, কিন্তু এই লিকুইডের একটা ব্যাপার আছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি। আমি দেখুন হাত দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করছি। এবারে এই কয়েনটি কপার নিকেলের কয়েন, 5 টাকার কয়েন, 9 গ্রাম ওয়েট এই কয়েনের। এই কয়েনটি আমি পরিষ্কার করছি, দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবারে আপনাদের মাথায় রাখতে হবে আমি যে হারপিকটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এই হারপিকটা হচ্ছে ব্র্যান্ডেড দোকান দিয়ে কেনা, হারপিকটাও ব্র্যান্ডেড কোম্পানিরই। আর আপনারা দেখবেন আপনাদের পাড়ায় পাড়ায় অনেক সময় ভ্যানওয়ালারা হারপিক নিয়ে ঘুরে বেড়ায়, অ্যাসিড হারপিক। আপনারা কেনার ইচ্ছা থাকলে আপনারা কিনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নকল হইতে একটা সাবধান বলে একটা কথা আছে। আপনারা যখন ওইসব হারপিক কিনবেন সবসময় ফলো রাখবেন, হারপিকের যদি নকল হয় ওর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হার বেশি থাকে। এইবারে কোম্পানিটা নকল না, যেহেতু হারপিক, এবারে ওখানে একজন হারপিক লেবেল মেরে কোনো ভ্যানওয়ালা হারপিকের নামে বেচছে, এবারে আপনারা জানবেন কি করে। ওই জন্যে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কোনো ব্র্যান্ডেড দোকান দিয়ে কিনবেন। আর আমি এরকম হাতে হারপিকটা নিয়ে ঘষছি বলে আপনারা চেষ্টা করবেন না। এতটুকুই বলতে পারবো যে হাতে হারপিক পড়লে হাত কিছু হয় না, কিন্তু আপনারা চেষ্টা করবেন না। আপনারা একটা হাতে কোনো গ্লাভস বা হাতে কোনো প্লাস্টিক জড়িয়ে তারপরে এরকম করে কয়েনগুলি পরিষ্কার করবেন, বা কোনো দাঁত মাজা যে ব্রাশগুলো হয় ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, কোনো তার ব্রাশ ইউজ করবেন না, ইউজ করলে দাগ ক্যারাজ হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি
জলের মধ্যে এই কয়েনটি রেখেছি। এইবারে এই জলের মধ্যে রাখার কারণ হচ্ছে কয়েনটি আপনারা যখন জলে রাখবেন এর হচ্ছে হারপিক বা অ্যাসিডের যে মাত্রাটা আছে ওই মাত্রাটা হচ্ছে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আপনারা পাত্রের মধ্যে একটু বেশি জল নেবেন। আমি যেহেতু এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি ধরো 2 টাকার কয়েন আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েন, সেই কয়েনের বিষয়ে জানাচ্ছি। আমি যে কপার নিকেলের কয়েনটি দিচ্ছি এই হারপিকের মধ্যে, দেখুন একটা সাউথ কোরিয়ানের কয়েন দিলাম আর একটা আমেরিকান কয়েন দিলাম। এই কয়েনগুলি আপনাদের কাছে এরকম তামার কয়েন যদি থাকে আপনারা কোনো দিন হারপিকেও হোক আর অ্যাসিডে হোক পরিষ্কার করবেন না। অ্যাসিডে তো কোনো মতেই করবেন না, আর ব্যান্ডেড যদি হারপিক হয় তাতেও পরিষ্কার করবেন না, যেহেতু 10-12 দিন পর যেই কি সেই কালার হয়ে যাবে। আপনারা কপার নিকেলের কয়েনগুলি পরিষ্কার করবেন, সেই কয়েনের উজ্জ্বলতা আলাদা। এইবারে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1998 সালের, আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি আপনারা খুব বেশি হলে 10 থেকে 15,000-এর মধ্যে বেচে এসেছেন, কেউ 20,000-এর মধ্যে বেচে এসেছেন। এরকম দামে আপনারা বেচবেন না, আপনারা কয়েনগুলি পরিষ্কার করবেন। কেন ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে আপনাদেরকে বলছে কন্ডিশান খারাপ আছে, দাগ আছে, ক্যারাজ আছে, ময়লা আছে, তাহলে আপনারা বাড়িতে হারপিক দিয়ে পরিষ্কার করতে পারেন। একটাই ফের রিকোয়েস্ট করব, কোনো হাইড্রোলিক অ্যাসিডে পরিষ্কার করবেন না। হারপিক ব্যান্ডেড মাল নেবেন, নেবার পর সুন্দরভাবে দেখবেন পরিষ্কার করবেন, কয়েন ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির কথা আমি জানাচ্ছিলাম, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি আপনারা মিনিমাম 92,000, 1 লাখ টাকা, 75,000 টাকা জেনুইন জিপিও এক্সিবিশানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটি বেচতে পারবেন। তার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। আর 2004 সালের কয়েন আছে হায়দ্রাবাদ মিন্টের, ক্যালকাটা মিন্টের কয়েন আছে। আপনারা যদি দেখেন কয়েনগুলি ময়লা আছে, হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে, বারবার বলছি ব্র্যান্ডেড হারপিক বড় দোকান দিয়ে কিনে সুন্দর করে পরিষ্কার করে ভালোভাবে জলে ধুয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাবেন। কয়েনগুলি মূল্যবান, আপনারা দাম পাবেন। আমি পরিতোষ সাপুই অফিসিয়াল, ফলো মি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর আগামী কাল আবার আমার নতুন ভিডিও আসবে। আমি 1-2 দিন ছাড়া ছাড়া ভিডিও এনে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো রাখবেন। ফলো রাখলে কি হবে, আমি যখন ভিডিওটি ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটি আপনারা পাবেন যদি বেল নোটিফিকেশন অন করা থাকে। আর এই দেখুন জলের মধ্যে যে অল্প জলে দেখাচ্ছি, এটা আপনারা দয়া করে বেশি জলে ধুয়ে রাখবেন। নমস্কার।